আপনারা এখন পর্যন্ত এত আগের একটা ঘটনা নিয়ে আমাকে মক করেন যেখানে আমি একজন কেবলি ভিকটিম এবং এখানে আমি কোনোভাবেই ইনভলভ না। যেই মানুষটা এত বড় একটা অন্যায় করেছে সেই মানুষটাকে নিয়ে আপনাদের কোনো, কারণ আপনারা চেনেন একে, আমার মানুষকে নিয়ে পড়ে থাকি না, আমি ওদের ফ্যান্টাসি। তো ওরা হচ্ছে আমাকে এসে আমাকে হাবিজাবি কথা বললে ওদের একটুখানি শান্তি হয়। দিতেই থাকো, ভালোবাসা ঢালতেই থাকো, অ্যান্ড I feel very lucky এই যে ওদের ফ্রাস্ট্রেটেড লাইফ। শুকুর আলহামদুলিল্লাহ আমি অনেক কনফিডেন্ট আমার নিজেকে নিয়ে। আসলে আমি ছোটবেলা থেকে এত অ্যাটেনশন পেয়েছি মানুষের, আমার টিচারদের, আমার আশেপাশের সবার, আমার ফ্যামিলি মেম্বারদের সবার কাছ থেকে আসলে আমি এত বেশি অ্যাটেনশন পেয়েছি, স্কিন কেয়ার করারও সময় পাচ্ছি না ইদানিং। আই এম সো ব্লেসড, আই এম রিয়েলি সো ব্লেসড যে আমার মানুষকে নিয়ে পড়ে থাকি না। মানে ইভেন যে মানুষগুলো আমার সাথে অন্যায়ও করেছে বা আমাকে পিঠ পিছে নিয়ে কথা বলে, সামনে প্রকাশ্যে কথা বলে, আমাকে এলিগেশন দেয়, তাদেরকে নিয়েও আসলে আমার সময় নেই। আমি আসলে দোয়া করি আপনাদের জন্য, আপনাদের যাতে জীবনটা অনেক ব্যস্ত, কর্মব্যস্ত থাকে। কারণ কথায় বলে না, সুস্থ দেহ প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। আপনারা কে কে কোয়ান্টাম করেছেন, মেডিটেশন করেন কে কে? আমি একটা সময় একদম রিলিজিয়াসলি আমি মেডিটেশনটা করতাম। আমি 2011-তে যখন মেডিটেশন স্টার্ট করেছি তখন আমি একদম ফুললি মেডিটেশনটা একদম সকালে আর রাতে করতাম। নো ম্যাটার হোয়াট, তুমি চিন্তাও করো না কে তোমার জন্য কতটুকু করলো। টু বিং ইউর সিস্টার, আই সোয়ার তুমি অনেক ভালো মানুষ, আল্লাহ তোমাকে অনেক অনেক ভালো রাখুক। আমার খুব ভালো লাগে তুমি যখন আমাকে বকা দাও, আমার খুব খারাপ লাগে তুমি যখন আমার সাথে খুব ফর্মাল কথা বলো। মনে হয় যে শিট, আমি কি ভুল করে ফেলছি এরকম লাগে। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে একটা মানুষ ভুল করেছে, একটা মানুষ রিভেঞ্জ নিয়েছে, আর আপনারা যখন একটা ভিকটিমকে আপনারা বারবার মক করছেন, এটা কি আসলে কোনো সুস্থতার লক্ষণ? এটা কোন ল, কোন রিলিজিয়ান, কোন সমাজ আসলে এই অথরিটিটা দিয়েছে? আমাকে একটু জানাবেন কি? আপনারা এখন পর্যন্ত এত আগের একটা ঘটনা নিয়ে আমাকে মক করেন যেখানে আমি একজন কেবলি ভিকটিম এবং এখানে আমি কোনোভাবেই ইনভলভ না। যেই মানুষটা এত বড় একটা অন্যায় করেছে সেই মানুষটাকে নিয়ে আপনাদের কোনো, কারণ আপনারা চেনেন একে, আপনারা এখানে এসে গালিগালাজ করছেন, যা খুশি তাই বলছেন, কিন্তু এখানে তো আমার দোষটা কোথায়? আমি বিশ্বাস করেছিলাম সেটা আমার দোষ, এটার জন্য আমাকে সারা জীবন ভোগাবেন? বলেন, বললে যদি আপনার শান্তি হয় তাহলে বলেন, গো ফর ইট। আমি বললাম তো, আই ফিল পিটি ফর ইউ গাইজ। এত ফ্রাস্ট্রেটেড আপনারা ফাইন্যান্সিয়ালি, মেন্টালি, সামটাইমস ফিজিক্যালি এত বেশি আপনারা ফ্রাস্ট্রেটেড যে আপনারা কখনো কোনো মানুষের উত্থান দেখতে পারেন না, কোনো মানুষকে ভালো বলতে পারেন না। এটা আপনাদের লিমিটেশনস। এখানে আমি কি করব বলেন? আমি যতটুকু জানি, যেই টার্মেই বলেন না কেন, সামাজিকভাবে বলেন, বাই ল, রিলিজিয়াসলি বলেন, কোনোভাবেই আসলে আপনারা একটা ভিকটিমকে বারবার মক করতে পারেন না। আপনারা লিটারেলি আপনারা চান যে আমি আমার লাইফটা গিভ আপ করি, বাট গেস হোয়াট, আমাকে সৃষ্টিকর্তাও বলে দিয়েছেন যে ধৈর্য ধরতে এবং গিভ আপ না করতে। এটাও প্রহিবিটেড।
সো আমি নেক্সট লাইফে, আপনি কেমন করে জানেন যে এখন পর্যন্ত আমাকে সৃষ্টিকর্তা কোনো না কোনো উসিলাতে আমার কোনো না কোনো একটা ঘটনার জন্য আমাকে উনি মাফ করে দেন নাই, বা হয়তো ইন ফিউচারে আমার হয়তো এমন কোনো একটা কাজের জন্য উনি আমাকে ক্ষমা করে দিবেন, আপনি কি গ্যারান্টি দিচ্ছেন? কিন্তু এই যে আপনি জেনে শুনে আমাকে হিউমিলিয়েট করছেন, আমাকে মক করছেন, আমার পাস্ট নিয়ে কথা বলছেন, যেটার জন্য আমি কোনোভাবেই দায়ী না, যেটা আমি করিনি, যেটা আরেকজন করেছে, সেটা নিয়ে যে আমাকে বারবার আমাকে যে মক করছেন, এখানে আসলে ফুটে আসে কি আপনার ফ্রাস্ট্রেশনটা। এবং আপনারা যারা আসলে মানুষকে ছোট করে কথা বলতে পছন্দ করেন, তারা আসলে আই বিলিভ যে আপনারা ভালো নাই, আপনারা সুখে নাই। কারণ দ্য মোমেন্ট ইউ আর অ্যাকচুয়ালি হ্যাপি, আই থিঙ্ক আপনি সময় পাবেন না আরেকটা মানুষকে নিয়ে পিঞ্চ করার, আরেকটা মানুষকে নিয়ে বাজে কথা বলার।